রোটারি ক্লাব অফ আসানসোলের উদ্যোগে 3 দিনব্যাপী এক বিশেষ মানবিক শিবিরের আয়োজন। আসানসোলের এসবি গড়াই রোডের একটি বেসরকারি হলে রোটারি ক্লাব অফ আসানসোলের উদ্যোগে 3 দিনব্যাপী এক বিশেষ মানবিক শিবিরের আয়োজন করা হয়, যেখানে দুস্থ ও বিশেষভাবে সক্ষম মানুষদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন ও হুইলচেয়ার প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মলয় ঘটক মহাশয়, আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি, ক্লাবের সভাপতি সচিন্দ্রনাথ রায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। প্রাক্তন মন্ত্রী মলয় ঘটক জানান, আসানসোল শহরে বহু স্বেচ্ছাসেবী সংগঠন সমাজ সেবামূলক কাজে যুক্ত। কেউ রক্তদান শিবির আয়োজন করে, আবার রোটারি ক্লাবের মতো আন্তর্জাতিক সংগঠন গরিব ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে যাদের বিভিন্ন কারণে হাত বা পা হারাতে হয়েছে তাদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করে। রোটারি ক্লাবের সভাপতি সচিন্দ্রনাথ রায় জানান, 22, 23 ও 24 তারিখে ধরে চলা এই শিবিরে প্রয়োজন অনুযায়ী মাপ নিয়ে কৃত্রিম অঙ্গ তৈরি করে তা প্রতিস্থাপন করা হচ্ছে। পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে 2টি হুইলচেয়ারও দান করা হয়েছে। মোট 50 জন উপভোক্তাকে কৃত্রিম অঙ্গ প্রদান করা হবে বলে জানা গেছে। এই উদ্যোগকে ঘিরে উপকৃত মানুষদের মুখে হাসি ফুটেছে, যা সামাজিক দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ হিসেবে উঠে এসেছে। দিন নয়, 3 দিন অ্যাকচুয়ালি। গতকাল শুরু হয়েছে, আজকে 22, 23, 24। আজকে যেটা হলো, আজকে দেখছেন সামনেই যে কালকে যাদের মাপ নেওয়া হয়েছিল সেই মাপগুলো নিয়ে আজকে এখানেই সেটা তৈরি করে আজকেই তাদের ফিটিং করা হবে, মানে হ্যান্ড ওভার করা হবে। এটাই মূল উদ্দেশ্য, যে আপনাদের চোখের সামনে যাদের কালকে মাপ নেওয়া হয়েছে প্রতিস্থাপন আজকে করা হলো। 2 নম্বর, কালকে কিছু হুইল চেয়ার আরও কিছু ডিমান্ড এসেছিলো, সেগুলো আমরা ফুলফিল করলাম, 2টি হুইল চেয়ার দিলাম। তো আমরা সবসময় যেগুলো মানুষের চাহিদা, মানুষের ডিমান্ড, সেগুলো ফুলফিল করার চেষ্টা করি। রোটারি ক্লাব আসানসোল গ্রেটারের তরফ থেকে সবসময় এভাবে করি এবং আগামী দিনে এই প্রোগ্রাম চালু থাকবে যদি আমাদের ক্যান্ডিডেট পাওয়া যায়। মিনিমাম 10 জন ক্যান্ডিডেট হতেই হবে, 10 জনের যত বেশি হবে তত ভালো। তো আমরা চেষ্টা করছি আজকালের মধ্যে সবকে হ্যান্ড ওভার করে দেবো, যেগুলো মাপ নেওয়া হচ্ছে। এবং আরও যারা আজকে এসছে, আজকেও কিছু ক্যান্ডিডেট এসছে, তাদেরকেও দেওয়ার আমরা করবো। আমাদের মনে হয় 50 জন হয়েছে আপাতত। সরি, আমাদের 60 জন আছে। আমাদের 60 জন বেশি করতে পারবো না, আমাদের যে ক্যাপাসিটি তার বেশি করতে পারবো। তো ক্যান্ডিডেট আমাদের কাছে নেই, ক্যান্ডিডেট এলে আমরা 60 জনও করে দিতে পারি। থ্যাংক ইউ। দেখুন, আমি না এলে একটা খুব বড় কর্মকাণ্ড হয়তো জীবনে দেখতে পেতাম। আমরা অনেক জায়গায় যাই, ভোটের সময় যাই, এমনিও যাই, পাড়ায় পাড়ায় ঘুরি, দেখি অনেক পরিবারে অনেক মানুষ, কারোর একটা হাত নেই, কারোর একটা পা নেই, কারোর বা অন্যান্য অঙ্গ যারা যেগুলো আছে, কারোর 4টে আঙুল নেই। এই ধরনের নানা রকম সমস্যায় অনেক পরিবার, হাজারো পরিবার, তারা কিন্তু বসবাস করে, তারা থাকে, তারা বেঁচে আছে। কিন্তু তাদের জন্য এই ধরনের একটা সংস্থা যেখানে তারা আসছেন, তাদের সামনে আর্টিফিশিয়াল লিম্ব, হাত বা পা, এগুলোকে তৈরি করে দেওয়া হচ্ছে এবং সঙ্গে সঙ্গে তাদেরকে সেখানে লাগিয়ে ফিট করে তাদেরকে হাঁটা চলা বা হাত দিয়ে কাজ করার মতো ভগবানের দত্ত যে হাত বা পা, তার কিছুটা হলেও ফিরিয়ে দেওয়া হবে। আমার মনে হয় এর থেকে বড় কাজ খুব কম আছে। আমরা অনেক সময় বলি যে রক্তদান হচ্ছে মানুষের মহৎ দান, কারণ রক্তের বিনিময়ে আরেকটা প্রাণ ফিরে পায়। কিন্তু আজকের যে কাজ হচ্ছে, যে উদ্যোগ, তাতে মানুষ জন্ম নেওয়ার পরেও যারা মানুষের পূর্ণ ক্ষমতা নিয়ে কাজ করতে পারছিলেন না, তাদেরকে সেই ক্ষমতাটা খানিকটা হলেও ফিরিয়ে দেওয়া। যিনি হাঁটতে পারতেন না, তিনি আর্টিফিশিয়াল পা দিয়ে হাঁটতে শিখবেন। যিনি হাত দিয়ে কাজ করতে পারতেন না, এই আর্টিফিশিয়াল হাত দিয়ে তিনি কিছুটা হলেও করতে পারবেন হাতের কাজ। এটা মনে হয়, আমার মনে হয় একটা মানুষের জীবনে সব থেকে বড় পাওনা। যে পাওনা আজকে আমাদের এখানে রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটার আর সক্ষম সংস্থা একটা সক্ষম সেবা সদন, এরা মিলে আজকে এখানে করছে। আমি বক্তব্যকে দীর্ঘায়িত করছিলাম, কিন্তু সমাজ সেবা যারা করেন, মানুষের কাজ যারা করেন, ভগবানের আশীর্বাদ সবসময় তাদের উপর ভর করে।
এই যে রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটার, এরা নানা সময়ে মানুষের কাজের জন্য তারা কাজ করে যাচ্ছে। বক্তব্যকে দীর্ঘায়িত না করে যারা এখানে মিস্ত্রি এসছেন, টেকনিশিয়ান এসছেন, তাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। তারা কি সুন্দর নিপুণভাবে এখানে হাত বা পাগুলোকে তৈরি করে দিচ্ছেন। কি সুন্দর নিপুণভাবে তারা যারা হাত বা পা নেই তাদের 50, 70, 80% হলেও তাদের কর্মক্ষমতাটা ফিরিয়ে দিচ্ছেন। তার জন্য তাদের ধন্যবাদ প্রাপ্য, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আরও একবার উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।